রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব নোটপ্যাডের কাজ, কিভাবে নোটপ্যাডে কাজ করতে হয়। নোটপ্যাড নিয়ে আসতে গেলে আমাদের ওইটা ওপেন করতে হলে নিচে সার্চ অপশানে আসবো, এখানে সার্চ অপশানে ক্লিক করব, অথবা এখানে স্টার্ট মেনুতে আসবো, স্টার্ট বারে আসবো, এসে এখান থেকে মাউসের চাকা ঘুরিয়ে নিচে আসবো, নিচে আছে এখান থেকে নিচে আসবো, নোটপ্যাড খুঁজে নিতে পারবো, অথবা ওখান থেকে না পাইলে এখানে সার্চ বার আছে, সার্চ দিলে নোটপ্যাড চলে আসবে। প্রথমে চলে আসছে নোটপ্যাড। নোটপ্যাডের উপরে লেফট বাটন ক্লিক করবে, এই যে ওপেন হয়েছে। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যেমন আমরা লেখালেখির কাজ করতে পারি, এখানে নোটপ্যাডেও সেভাবে আমরা লিখে রাখতে পারি। কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অনেক ধরনের তথ্য আছে বা অনেক ধরনের অপশান আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর এখানে স্বল্প কিছু আছে, সামান্য কিছু অপশান আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে আছে ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ আর হেল্প। আমরা মাউসে লেফট বাটন মাথার উপরে রেখে লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় টেনে নিয়ে রাখতে পারি, অথবা এই যে কোনা ধরে টেনে নিয়ে ছোট বড় করতে পারি। কোনা ধরলাম, লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে আসলাম, এখান থেকে বড় হয়েছে, বা এখান থেকে কোনা ধরলাম, বড় হয়েছে। তবে এখান থেকে আমরা এই যে মিনিমাইজ করে নিচে রাখতে পারি। এই যে আবার এখানে ক্লিক করবো, টেক্সট বারে এসে নোটপ্যাডে বড় হয়েছে। আর ম্যাক্সিমাইজ করলে এখান থেকে বড় হবে, আর রিস্টোর করলে এটা ছোট হবে। আর এই পাশে আছে ক্লোজ, এটা করলে টোটালি ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কিছু লিখি। নোটপ্যাডটা অনেক কাজে লাগে আমাদের কোনো কিছু নোট করে রাখার জন্য, কাজের ক্ষেত্রে। আমরা কিছু লিখলাম, এখানে এটা লিখলাম, এখানে এটা আমরা সংরক্ষণ করে রাখবো, সেভ করে রাখবো। এখানে ফাইল বলে অপশান আছে, ফাইলে আসবো, এখান থেকে সেভ অপশানে গিয়ে আমরা সংরক্ষণ করতে পারি। তার আগে আমি এখানে ফাইল নিউ এর কাজটা দেখি। নিউ এর কাজ হচ্ছে নতুন একটা পেজ নেওয়া। নতুন একটা পেজ নেব কিভাবে? এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে চাপ দিলেও নতুন পেজ আসবে, অথবা সরাসরি আমরা এখানে নিউ এর উপরে লেফট বাটন ক্লিক করলে নতুন পেজ পাবো আমরা। আর এটা আমাদের আগে সেভ করে নিলে সেভ করে নিতে পারবো, অথবা না সেভ করলে এটা ক্যান্সেল করে দিতে হবে। তাহলে আমরা আগে এটা সেভ করে আসি। সেক্ষেত্রে এখানে ফাইলে আসবো, সেভ বলে অপশান আছে, অথবা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে চাপ দিলেও সেভের অপশান আসবে, অথবা এখানে সরাসরি ক্লিক করলেও সেভের অপশান আসবে। সরাসরি ক্লিক করলাম লেফট বাটনে, সেভের অপশান। এখানে আমাদের দেখিয়ে দিতে হবে কোথায় সেভ করবো আমরা। এখান থেকে এটা টেনে নিচে আসলাম, এখানে ডেস্কটপে দিলাম। ডেস্কটপে দিলে কম্পিউটার অন করার পরে যে স্ক্রিনটা এই যে এখানে সেভ হবে, এই জায়গায় বা এই জায়গায় ডেস্কটপে সেভ হবে। আমরা ডেস্কটপে সেভ করি, ডেস্কটপ ক্লিক করে দিলাম। আর এখান থেকে ফাইল নেম কি নামে সেভ করবো সেই নামটা এখানে লিখবো, যে নামে আমি সেভ করবো। এটা ক্লিক করবো, মার্ক হয়ে যাবে, ব্যাক স্পেস দিয়ে কেটে দেবো, দিয়ে আমি এখানে যে নামটা লিখবো সেই নামটা লিখে দিলাম, এই নামে সেভ করছি। আর এখানে সেভ অ্যাজ ট্রাইব, এটা কি ধরনের ট্রাইব হিসেবে আমরা এখানে সেভ করবো, আর টেক্সট ডকুমেন্ট হিসেবেই থাক। আর এখান থেকে সেভ অপশান আছে, এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। লেফট বাটন ক্লিক করে সেভে দিলাম, সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কেটে দেবো, দিলে দেখবো সেভ হয়েছে কিনা। এই যে আমাদের ডেস্কটপে নোটপ্যাড যেটা আমরা নোট করে রাখছি এখানে সেভ হয়ে গেছে, যে রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটি। এরপরে ডাবল ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেছে, এটাই আমরা সেভ করছিলাম। আর এখানে ফাইলে আসবো, নিউ এর কাজ হচ্ছে নতুন একটা পেজ নেওয়া। নিউতে ক্লিক করবো, নতুন পেজ এসে একটা, আর ওইটা ওইভাবে আসে নিচে। এখান থেকে কেটে দিলাম ওইটা, আবারও আমরা এখানে আসবো, এসে
আর এখানে আছে, আমি এখানে এটা লিখছি, নিচে আরো এক লাইন লিখলাম। এখন আমরা এটা ডাবল করব, এটা যে প্রথম লাইন যেটা ছিল সেভ করা আছে ওইটা ওইভাবেই থাকবে, প্লাস এটা 2 লাইনের একটা আলাদা আসবে অপশন, আলাদা একটা ডকুমেন্ট আসবে, ফাইল। সেক্ষেত্রে আমরা এখানে যাব, ফাইলে আসব, সেভ অ্যাজ। এটার কাজ হচ্ছে ফাইলটা ডাবল করা। আমি এটা আগে যে নামে সেভ করেছি ওইটা ওই ফাইলে আলাদাভাবে থাকবে, প্লাস এখন আমি যা অ্যাড করলাম এটা অ্যাড করা অবস্থায় সেভ অ্যাজ দিলে এটা আর একটা ফাইল তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ দিলাম, আমি আর একটা ফাইল তৈরি করবো, ডেস্কটপে রাখলাম, আর এখানে সেম নাম দিলে সেভ নেবে না। সেক্ষেত্রে আমি একটু এখান থেকে একটু দিলাম, কম্পিউটার দিলাম, দিয়ে সেভ করছি, এখান থেকে সেভ দেব, এটা সেভ হয়ে গেছে, কেটে দিলাম। এখানে যে রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটি নামে সেভ আছে, আর এখানে আছে রাজু কম্পিউটার, দুইটাই আছে। এই যে এটা পরে সেভ করছিলাম 2 লাইন নিচে আর এক লাইন লিখে, আর এটা আগে সেভ করছিলাম 1 লাইন এ। আর এখান থেকে ফাইলে আসবো, তাহলে এখান থেকে নিউ এর কাজ দেখলাম, আর নিউ উইন্ডোজ এটার কাজ, এটার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস দেওয়া লাগবে না, কন্ট্রোল চেপে রেখে শিফট চেপে রেখে চাপ দিলে এটা হচ্ছে নিউ উইন্ডোজ আসবে। নিউ উইন্ডোজ মানে হচ্ছে উইন্ডোজে আর একটা নতুন, এর পাশে আর একটা নোটপ্যাড আসবে, এই নোটপ্যাডের পাশে পেজ আসবে আর একটা। এখানে নিউ উইন্ডোজ দিলাম, এই যে ওপরে চলে এসে আমরা এখান থেকে মাঝখানে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, অথবা ছোটো করে নিলাম, নিয়ে পাশে রাখলাম, আর এটাও ছোট করে রাখতে পারি, সাথে সাথে দুইটাই আমরা কাজ করতে পারবো। এ হচ্ছে নিউ উইন্ডোজের কাজ। এখান থেকে নিউ এ যাব, নতুন পেজ এসছে। এখন আমরা এখান থেকে ওপেন মানে দেখা, যেগুলো আমরা সংরক্ষণ করে রাখেছি সেগুলো দেখার ক্ষেত্রে এখান থেকে ওপেনে যাব। আমরা ওপেনের আবার কিবোর্ড কমান্ড দেয়া আছে পাশে, কন্ট্রোল প্লাস ও, কন্ট্রোল চেপে রেখে কিবোর্ড থেকে ও চাপ দিলে ওপেনের অপশান আসবে। কিভাবে আমরা ওপেন করব পেজটা আর ওপেন করে এখানে দেখব। অনেক সময় আমার সেভ করা আছে, সেগুলো আমরা দেখতে চাই যে আমার সেভ করা আছে, ওইটা আমার প্রয়োজনে আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ওপেন ব্যবহার করব। ওপেনে ক্লিক করব, ডেস্কটপে সেভ করছিলাম, এখানে যেটা আমার প্রয়োজন আছে সেটা আমরা ক্লিক করব। কম্পিউটার দিলাম, রাজু কম্পিউটার, এখানে ওপেন দিলাম, এই যে ওপেন হয়েছে নোটপ্যাড। তাহলে আমরা এখানে দেখলাম নিউ উইন্ডোজ ওপেন সেভ অ্যাজ। আর দেখবো এখানে পেজ সেটআপের কাজটা দেখবো। পেজ সেটআপের কাজ পেজের পরিমাপ, এখানে পেজটা আমরা কি পেপার নেব বা হচ্ছে পেজের সাইজ কেমন নেব সেটা আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। তাহলে এখানে পেজ সেটআপের উপরে এসে লেফট বাটন ক্লিক করবে, যে পেজ সেটআপের অপশান চলে এসেছে। এখানে পেপার বলে অপশান আছে, সাইজ আমরা কি পেপার নেব, লেটার নেব কি A4 নেব কি লিগাল নেব, আমি যেটা নেব তার উপরে ক্লিক করব, যে মাপের পেপার। আর এখানে পোর্ট্রেট, এটা পেজটা লম্বালম্বি নেব, আর ল্যান্ডস্কেপ মানে পেজটা আড়ে নেব, আমি আড়ে নিলে ল্যান্ডস্কেপ দেব, লম্বায় নিলে পোর্ট্রেট দেব। এখান থেকে পোর্ট্রেট দিলাম। আর এখানে মার্জিন, পেজের সাইডে মার্জিন কতটুক করে নেব, লেফটে কত, রাইটে কত, বটমে কত, টপে কত। টপ হচ্ছে ওপরের মার্জিন, বটম হচ্ছে নিচের মার্জিন, রাইট ডান সাইড লেফট বা সাইডে যদি আমি 1 করে নিই, তাহলে একটা লেফট বাটন চেপে ধরে লেখাগুলো মার্ক করলাম, করে কিবোর্ড থেকে 1 দিলাম, এখানে মার্ক করলাম, লেফট বাটন চেপে ধরে 1 দিলাম, সাইডে 1 করে নিচ্ছি। আর এখান থেকে আমরা এগুলো দেব না, এখান থেকে ওকে দেব, দিলে ওই সাইজ চলে আসছে, অটোমেটিক সেট হয়ে গেছে। এখন ফাইলে আসবো, তাহলে পেজ সেটআপের কাজ আমরা এখান থেকে মোটামুটি দেখলাম। আর এখান থেকে ফাইলে আসবো, প্রিন্টের অপশানটা দেখবো, কিভাবে আমি পেজটা প্রিন্ট দেব। কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল চেপে রেখে এখান থেকে পি দিলে পেজটা প্রিন্টের অপশান আসবে, অথবা সরাসরি এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্টের অপশান আসবে। এখানে সিলেক্ট প্রিন্টার, আমার কম্পিউটারে যে প্রিন্টার সেটআপ দেওয়া থাকবে এখান থেকে তার নাম আসবে। অনেক সময় এক কম্পিউটার 2-3টা একের অধিক প্রিন্টার সেটআপ দেওয়া থাকে,
সেক্ষেত্রে আমি যে প্রিন্টারে দেবো সেই প্রিন্টারের মডেল সহ নাম চলে আসবে। আমি যেটাই দেবো সেটাই ক্লিক করবো, করলে সেটা সিলেক্ট হয়ে গেল। আর এখান থেকে পারফরমেন্সে আসবো, এই অপশানটা এসে লেফট বাটন ক্লিক করব। এখানে পেজটা আমি আবারও সোজাসুজি প্রিন্ট দেবো কি আড়ে দেবো সেটা দেবো। এখান থেকে ল্যান্ডস্কেপ কি পোর্ট্রেট দেবো সেটা আবার সেট করে নিতে পারবো। পেজ সেট আপে একবার এটা সেট করেছে, এটা আবারও এখান থেকে সেট করে নিতে পারবো। এখান থেকে ওকে দেবো, সেট হয়ে গেছে। এখন আমরা এখানে নাম্বার অফ কপি, এক একটা পেজ আমি কয়টা করে প্রিন্ট নেব, সেটা একটা করে কি দুইটা করে কি তিনটা করে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। একটা হলে একটা, দুইটা হলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি, অথবা মার্ক করে কিবোর্ড থেকে সংখ্যা দিয়ে দিতে পারি। ঠিক আছে, মার্ক করে কিবোর্ড থেকে সংখ্যা দেব। এখানে প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। এখন কেটে দিই, তাহলে আমরা এখান থেকে দেখলাম প্রিন্ট। আর এখানে এক্সিস্ট বলে অপশান আছে। এক্সিস্টের কাজ হচ্ছে বেরিয়ে আসা। আমি যে পর্যন্ত কাজ করছি আমি ফাইল থেকে বেরিয়ে চলে আসবো, সেক্ষেত্রে এখান থেকে এক্সিস্ট ব্যবহার করতে পারবো। এখান থেকে এক্সিস্ট ব্যবহার করবো, এখানে এই যে এক্সিস্টে ক্লিক করবো, করলে এটা ক্লোজ হয়ে গেল। এক্সিস্টের কাজ আর এখান থেকে যে ক্রস আছে এই ক্রসের ক্লোজের কাজ সেম, ক্লোজ হয়ে বেরিয়ে আসবে। আর এখানে তাহলে আজকে আমরা কাজ করলাম, এখানে ফাইলের কাজ টোটালি শেষ করলাম। পরের পর্বে আমরা এই দিক থেকে কাজগুলো করব, পরের স্টেপ করব। আজকের পর্ব এই পর্যন্ত।